এ কারণে আল্লাহর রাসূল বলেছেন, সাহাবী রিওয়ায়াত করে, ঘরের মধ্যে আগে সাপ দেখলে সাপের মাথায় ডান্ডা মারতাম, কিন্তু আল্লাহর রাসূল মানা করেছেন, কখনো কখনো ঘরের সাপ, এগুলো জিনরাই সাপের আকৃতি ধারণ করে দুষ্টামি করে। কারণ হলো ফিরিস্তাদের কিন্তু এই দুষ্টামি করার শক্তি আল্লাহ তাআলা দেন নাই, কারণ ফিরিস্তাদের নফস নাই, জিনকে আল্লাহ তাআলা নফস দান করেছেন। যেমন ইনসানকে আল্লাহ তাআলা তাকওয়া ও নফস দুটি দান করেছেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। এ কারণে আল্লাহর নির্দেশের খেলাফ ও ইচ্ছা জিনদের জাগ্রত হয়। আল্লাহ যেহেতু বিভিন্ন আকৃতিতে নিজেকে প্রকাশ করার যোগ্যতা দান করেছে, কখনো কখনো জিন্নাতরা সাপের আকৃতি ধারণ করে ফেলে। এ কারণে ঘরের ভেতরে সাপ দেখলে সরাসরি বাড়ি দেওয়া নিষেধ। সাহাবী বলে, আমি আগে 3 বার এলান করতাম, এই তুই কি জিন নাকি সাপ? তুই কি জিন? জিন হলে চলে যা, সাপ হলে কিন্তু আমি পিটেই দিব, কিন্তু যা, চলে যা। 3 বার বলার পরেও যদি না যায় তখন বাড়ি মারতাম। সাহাবীর বর্ণনা। হাদিস শাস্ত্রের প্রাথমিক সনদের গোড়ায় যিনি বসে আছেন, সনদের 3টি ধাপ, একটি ধাপের সরদার যিনি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি, অর্থাৎ যিনি হাদিস পড়ছেন পড়াচ্ছেন তার থেকে শুরু করে ভারতবর্ষের একটি ধাপ যেখান থেকে হাদিসের দর শুরু হয়েছে, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী। মুহাদ্দিসে দেহলভী যাকে বলা হয়, সারা দুনিয়া যাকে মুহাদ্দিসে দেহলভী হিসেবে চিনে, হাদিসের মুহাদ্দিস হিসেবে চিনে, মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি নামাজরত হাতের লাঠি দিয়া তিনি সাপের উপরে বাড়ি দিয়ে ফেললেন। মুহাদ্দিসে দেহলভী নামাজ পড়তেছেন, সামনে সাপ একটা ফনা ধরে রয়েছে, সুন্নতি লাঠি পাশে আছে, লাঠির দ্বারা বাড়ি মেরে ফেলেছেন। এক বাড়িতে সাপ মরে গেছে। আসলে এই সাপটা সাপ ছিল না, এটা ছিল একটা জিন। পরক্ষণেই 2 জন পুলিশ জিন এসে মুহাদ্দিসে দেহলভীকে গ্রেফতার করেছে আর বলতেছে, চলো আমাদের রাজ দরবারে যেতে হবে। অপরাধ কি? তুমি একটা জিন মেরেছো, হুকুম হয়েছে তোমাকে আদালতে নেওয়ার। জিন্নাতদের ভেতরে নেককারও আছে, শয়তান জিনদেরই, ইবলিসের দল জিনই, কিন্তু এই জিনের ভেতরে নেককারও আছে। নেককার জিনদের একটি দল আল্লাহর রাসূলের কাছে মক্কাতুল মুকাররমায় পৌঁছে গেল। নবীজি নামাজরত ছিলেন, কোরআনে কারীমের তিলাওয়াত করছিলেন। আল্লাহর রাসূলের তিলাওয়াত শুইনা এই নেককার জিনগুলা সব কালেমা পড়া পাক্কা মুসলমান হয়ে গেল। শুধুই মাত্র মুসলমানই হইল না, তারা অপর শয়তান গুলারে মুসলমান বানাইবার নিমিত্তে তাবলীগ শুরু করল, এবং তারা তাদের রাজ্যে গিয়ে তাবলীগ করতে গিয়ে বলল, কার কথায় চলমলো, এ কথা বাদ দাও, ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা আশ্চর্য কোরআন শুনে এসেছি, সেটা মেনেই জিন্দেগি যাপন করলে আল্লাহরে পাওয়া যায়। তাদের তাবলীগকে আল্লাহ পছন্দ করে সূরা জিন কিয়ামত পর্যন্ত কোরআনে কারীমে আল্লাহ তাআলা মানব জাতির হিদায়াতের জন্য দান করুন। নেককার জিন আছে। দারুল উলুম দেওবন্দের জিন্নাতরা মানব বেশে পড়াশোনা করেছে, এখনো করে।
এমনকি কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহির কাছে গিয়ে এক মুত্তাকি জিন যায় বলে যে হযরত, আমি তো ইচ্ছা করলে নিজের পরিচয় গোপন করেও পড়তে পারি, মানুষের সাথে জিন হয়ে পরিচয় গোপন করে পড়াটাও তাকওয়ার খেলাফ বিধায় আপনার কাছে ইজাজত নিতে এসেছি। আমি কিন্তু ইনসান না, আমি কিন্তু জিন, ইলম হাসিল করতে এসেছি, আমি আলেম দ্বীন হতে চাই। সুবহানাল্লাহ। আগামীকালকে বইলেন মগা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড জিন যায় অনুমতি চাইতেছে যে পড়ালেখা করার অনুমতি চাই। জিন্নাতরা মানুষের আকৃতিও ধারণ করে, মানব আকৃতিতে লেখাপড়া করে, মানব আকৃতিতে মসজিদে ইবাদতও করে মুসল্লিদের পাশে দাঁড়ায়, যদি সে নেককার জিন হয়। মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি জিনদের হাতে গ্রেফতার হয়ে গেলেন। ওনাকে জিনদের রাজ্যে নিয়ে যাওয়া হলো। যায় দেখি জানাজা তৈয়ার হয়েছে, কাফনে সজ্জিত একটা মাইয়িত সামনে আছে, বহু জিন্নাতরা একত্রিত বসা আছে। মুহাদ্দিসে দেহলভীকে কাজিউল কুজাতের সামনে হাজির করা হয়েছে। জিন্নাতরা বলে, আমরাও উম্মতি মুহাম্মাদি, তুমিও উম্মতি মুহাম্মাদি, ইসলাম কি বলে? যদি কাউকে হত্যা করা হয় হত্যার বিচার কি? মুহাদ্দিসে দেহলভী বলে, জানের বদলে তো জান, হত্যা করলে তো মৃত্যুদণ্ড, কিসাস। তুমি আমাদের এক ভাই জিনকে হত্যা করেছো, জানো সে কিন্তু নেককার। এই যে বয়োবৃদ্ধ যিনি বসা আছেন, তিনি হলেন আমাদের মুসলিম রাজ্যের বাদশাহ। তার সন্তানরা তোমার কাছে হাদিস পড়ে, তার একটা সন্তান যে তোমার ছাত্র, বাচ্চা মানুষ দুষ্টামি কইরা সাপের আকৃতিতে তোমার সামনে হাজির হয়েছে, নিজের লাঠির দ্বারায় বাড়ি মেরে আমাদের ভাইকে তুমি হত্যা করেছ, পারবে আদালতে কিবরিয়াতে হিসাব দিতে? মুহাদ্দিসে দেহলভী তো তাকওয়ার সর্বোচ্চ উঁচু জায়গার স্তরে বসা একজন ওলিয়ে কামেল। তিনি বললেন, না, জিল্লতি দুনিয়ায় হোক, আখিরাতে জিল্লতি হইতে পারবো না, আল্লাহর আদালতে আমি আসামি হইতে পারবো। ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি মুত্তাকি মুমিন, যাদের আখিরাতের ডর নাই, তারা খুন কইরাও আবার রাজা হওয়ার ধান্দা করে। কিন্তু ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী বলে, ময়দানে মাহশারে আল্লাহর আদালতে দাঁড়াইবার হিম্মত আমার নাই, সুতরাং আমার উপরে কিসাস কায়েম করালাম। বাদশা এবার মাথা তুলেছে, হায় হায় কারে এনেছে? এ দেখি আমার সন্তানের কিসাস দিতে তৈয়ার হয়ে গেছে। অপরদিকে আশ্চর্য আর একটা ঘটনা ঘটেছে, সেটা হলো এই জানাজার মাঠে জিনদের ইজলাসের ভেতরে একজন বয়োবৃদ্ধ সাহাবী জিন ছিল, সে দাঁড়ায় গেছে। দাঁড়ায় বলে, এই থামো, কিসাসের দিকে যাইবার লাগছ? সামিয়াতু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নিজের কানে আল্লাহর রাসূলের মুখ থেকে শুনেছি, জিনদের শরীয়ত আছে, নিজের ইচ্ছা মতো মন চাইলে সে সাপের আকৃতি ধরতে পারবে না। আল্লাহর রাসূল জিনদের নবী সাইয়্যিদুল মুরসালিন জিনদের বিধান বর্ণনা করেছেন, আমি শুনেছি কোন জিন যদি নিজের ইচ্ছায় আকৃতিকে পাল্টানোর কারণে তাকে যদি কেউ না চিনে, তাকে যদি কেউ হত্যা করে, তাহলে এই হত্যাটা হত্যা হিসেবে গণ্য হবে না, এটা দুর্ঘটনার আওতায় পড়ে যাবে।
দুর্ঘটনার আওতার একটা হত্যাকাণ্ড দিয়া মুহাদ্দিসে দেহলভীর মতো নায়েবে নবীকে ফাঁসি দেওয়া যায় না। যাও সাহাবী হইয়া বলছি, সোনার পালকিতে চড়ায়া আল্লাহর পেয়ারাকে তার মসনদে ফিরায়া দাও। মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির হাল বর্ণনা করতে গিয়ে আমাদের বুজুর্গরা বলেন, উলুমুল হাদিসের খেদমতের কারণে আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়াইতে তাকে দিয়ে একটা সাপ মারায়া, জিন মারায়া আল্লাহ তাআলা ওনাকে সাহাবী মানুষ না দেখাইলো, সাহাবী জিনের মুলাকাত করায় ওনাকে তাবিঈর মাকাম আল্লাহ তাআলা দান করলেন। মুহতারাম হাজরিন, তবে জিন্নাতরাও শরীয়তের আওতায়। হাইওয়ানাতের ভিতরে কোন হাইওয়ানের শরীয়ত নাই, একটা হাইওয়ান শরীয়তের মুকাল্লাফ, যার নাম হযরতে ইনসান। তাদেরকে আল্লাহ তাআলা বন্ধু বানাইবেন এলান করেছেন, জান্নাতের ভিতরে চিরদিন রাখবেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। তবে এই হযরতে ইনসান যেন ইবলিস শয়তান না হয়ে যায়, অদৃশ্যের শয়তান যে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করেছে, আল্লাহর বান্দাদেরকে দোজখে নেওয়ার জন্য যে চ্যালেঞ্জ করে, যে আল্লাহ পাকের অভিশপ্ত হিসাবে সে নিজেকে অভিশপ্তের কাঠগড়ায় যে দাঁড় করাইছে, হযরতে ইনসান যেন ইবলিস শয়তানও না হয়, আর এই ইনসান যেন হাইওয়ান জানোয়ারও না হয়। তাদেরকে আল্লাহ তাআলা শরীয়তের মুকাল্লাফ বানায়া আল্লাহ পাকের পছন্দের রঙের বান্দা বানাইতে আল্লাহ তাআলা যুগে যুগে রিজালুল্লাহ ও কিতাবুল্লাহর সিলসিলাকে জারি রেখেছেন। কিয়ামত পর্যন্ত এমন মাদ্রাসার মাধ্যমে রিজালুল্লাহ আর কিতাবুল্লাহর সিলসিলা চালু থাকবে। এর দ্বারায় শুধুই মাত্র দুনিয়ার ভোগ বিলাস নিশ্চিত হবে না, এর দ্বারায় আল্লাহ তাআলা এর দ্বারাই এই মানুষদের জন্য আখিরাতের হায়াতকে নিশ্চিত করবে। এই মানুষগুলাকে আল্লাহ তাআলা নিজের পছন্দের মানুষ হিসেবে নিজের কাছে জান্নাতে জায়গা দান করবে। তারা হবে হযরতে ইনসান, যারা নফস থাকার পরও নফসের কথায় চলবে না, তারা হবে আল্লাহর গোলাম।